লাস্ট ইনিংসটা খুব ভালো ছিল। যদি বাংলাদেশ জিতে ইতিহাস বলা যায় নিশ্চয়ই টপ ইতিহাস কেন? শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতে না এই মাঠে আচ্ছা শ্রীলঙ্কার মাঠে টিমের আবহাওয়াটা বলবেন আর নিজের ব্যাটে চলবে। আমাদের একটা বিগ চান্স, কালকে ম্যাচ জিতলে ইনশাল্লাহ ভালো একটা সিরিজ জিতে হবে, সবার মধ্যে কনফিডেন্স বিল্ড করবে অ্যাগেন। অলমোস্ট আমরা লাস্ট ম্যাচ জিতার পরে ওইটা বিল্ড করতেছে, সবাই হাসি খুশি আছে। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের কালকে ম্যাচটা জিতার। সো আমরা আমাদের বেস্টটা এখানে ট্রাই করবো। টপার থেকে রান আসতেছে লাস্ট ম্যাচে আপনি ওখান থেকে আমরা একটা কনসার্ন ছিল যে টপার থেকে রান না আসা, এখন সেটা ঠিক হচ্ছে আর কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এটা জাস্ট কনসিস্টেন্সি থাকতে হবে, কারণ বড় ম্যাচগুলোতে এই জিনিসটা কনসিস্টেন্সি থাকলে ইনশাল্লাহ ম্যাচগুলো ইজি হবে আমাদের জন্য। একটা কোশ্চেন একটা টাইম করেন, সবাই আছে তো, আর প্লিজ হাতটা রেজ করে এবং এই মাঠে 2012 সাল থেকে বাংলাদেশ টেস্টে টি-20 লিগ শুরু হয়েছে, তারপরে একটা ওয়ানডেও জিতেছে 13 সালে, যদিও 23 সালের ওয়ানডে ভালো হয়নি। তবে বাংলাদেশ যেটা হচ্ছে যে জিতছে ঠিকই, কিন্তু বড় স্কোর করতে পারে না। এই জায়গায় এই মাঠে একটা চ্যালেঞ্জ থাকে, সেই জায়গায় সেই ওভারকাম করা সম্ভব কিনা আগামী কাল, যেহেতু কন্ডিশনটা একটু খারাপ। ইনশাল্লাহ চেষ্টা করব। সিচুয়েশন এখানে কি অ্যাসেস, ফার্স্টে গিয়ে অ্যাসেস করতে হবে কেমন উইকেট ডিমান্ড। সো আমরা ওইভাবেই খেলার চেষ্টা করব আমাদের বেস্টটা দিয়ে। ফার্স্ট ম্যাচের পরে আপনাদের একটা টিম মিটিংয়ে বলা হয়েছিল যে আমি যেমনটা বললেন যে আপনাদের মেসেজ একটাই যে উইকেটে গেলে যেন ইনিংসটা লম্বা হয়। সেকেন্ড ম্যাচে দেখলাম যে বেশ কয়েকজন হৃদয় খেলেছেন, আপনি খেলেছেন, ইনিংসটা লম্বা হয়েছিল আর কি কম উইকেটে। তো এখন আপনাদের কি ওই যে লক্ষ্যটা পূরণ হয়েছে সেটাতে আপনারা কতটুকু স্যাটিসফাইড, এবং থার্ড ম্যাচে কি এইরকমই অবশ্যই কোনো পরিকল্পনা আছে? না, আমরা লম্বা করতে পারিনি, যেটা সত্যি আমার মধ্যে আউট হয়ে যাওয়ার পর অনেক গিল্টি ফিল হচ্ছিল। হয়তো বা সেট হয়ে গেছি, উইকেট সুন্দর ছিল, এটা 100 মারা যেত। সো আউট হওয়ার পরে খারাপ লাগছিল, দ্বিতীয় ব্যাটটা আনসার্টেন একটা রান আউট হয়ে গেছে। সো আমরা এটাই আসলে আমাদের টিম মিটিংয়ে বলা হচ্ছে বা সবাই বলতেছে যে আমরা যদি সেট হই তাহলে আমাদের বড় খেলতে হবে। বৃষ্টি একটা বড় কনসার্ন পালে গেলেতে, এবং কালকেও ওয়েদার ফোরকাস্টে বৃষ্টির সম্ভাবনা আছে। তো যদি বৃষ্টির বাদলা থাকে সেক্ষেত্রে ওই ডিএলএস মেথডের যে পার স্কোর, সেটা অনুযায়ী রান করার কোনো পরিকল্পনা আমাদের টিমে হয়েছে কিনা, আলোচনা হয়েছে কিনা? না, এই ব্যাপারে কোনো কিছু এখন যাই না, আমরা নর্মাল ম্যাচের জন্যই আসলে প্রিপেয়ার্ড। এবং ভাই আপনি প্রথম 2 ম্যাচে পজিটিভ ইন্টেন্ট ব্যাটিং করছেন, পুরো দলের সাথে পজিটিভ ইন্টেন্টই ছিল। প্রশ্ন হচ্ছে যে আপনি অ্যাজ এ ব্যাটার কাকে আইডিয়ালাইজ করেন, এবং পরের ম্যাচগুলোতে আসলে ইন্টেন্টটা থাকবে কিনা বলবেন? চেষ্টা করি আসলে সিচুয়েশনটা এখন যেরকম ওইভাবে খেলার, এটাই আসলে চেষ্টা করতেছি যে আমার যেটা ন্যাচারাল ওইভাবে খেলার। আর কাকে আইডিয়ালাইজ করেন? আইডিয়ালাইজ বলতে তামিম ভাইয়ের খেলা ফলো করতাম অনেক, বাট এখন হচ্ছে হলো বিরাট কোহলিও অলমোস্ট ওর শেষের দিকে, এখন ট্রাভিস হেডের খেলা আমার খুব ভালো লাগে। আমাদের স্পিন বোলিং র্যাঙ্কটা অত ওয়ার্ল্ড ফেমাস না, বাট স্টিল দুটো ম্যাচই তারা কনসিস্টেন্সি বোলিং করেছে, এটা কতটা এনকারেজিং আফটার ব্যাটিং ইউনিট চলছে। তারপর মানে শুনিনি স্পিন বোলারদের পারফরমেন্সটা অত ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে মানে অত নামি প্লেয়ার না স্পিনাররা, বাট স্টিল দে ডেলিভার। এটা কতটা ব্যাটসম্যান হিসেবে আপনাদের জন্য কতটা রিলিভিং? অবশ্যই ভালো লাগতেছে। লাস্ট ম্যাচে যেভাবে মিরাজ ভাই, পাটোয়ারি অ্যান্ড তানবীর অনেক ভালো বোলিং করছে, সো এটা অবশ্যই আমাদের জন্য ভালো লাগতেছে। আপনি যদিও এই ভেন্যুতে ইন্টারন্যাশনাল খেলা আপনার হয়নি, কিন্তু এর আগে 23-এর কথা বলছেন যে এখানে 7 জন ক্রিকেটার আসলে এই দলটাতে স্কোরে আছে। তো যেহেতু এটা তুলনামূলকভাবে মানে ব্যাটিং সহায় উইকেট, তো টার্গেটটা কীরকম থাকে আপনার নিজের এবং দলের, মানে কত রান? ওইভাবে রান টার্গেট নাই, বাট আমি সবার সাথে কথা বলতেছি, মানে যারা যারা খেলছে সবাই বলতেছে উইকেটটা ভালো আছে। সো চেষ্টা করব যদি ইনশাল্লাহ স্টার্টটা পাই ওইটা বড় করার ইনশাল্লাহ। ইমন রাফি যে প্রশ্নটা করেছিল, আমি ওইটার একটা মানে প্রশ্ন করছি, সেটা হচ্ছে এখানে লাস্ট 5টা ম্যাচ যদি দেখি, লাস্টের ম্যাচটা এখানে অ্যাবান্ডন হয়েছে বৃষ্টির কারণে, আর বাইরে মানে এর বাকি যে 4টা ম্যাচ কাটেল ওভারে হয়েছে। সো একটা ডাকওয়ার্থ লুইসের একটা হিসাব নিকাশ চলে আসতে পারে, অর্থাৎ শুরু থেকে মানে হিসাবটা মানে স্কোরবোর্ডের হিসাবটা দেখে দেখে খেলতে হতে পারে।
এটা একটু মানে আপনাদের প্ল্যানিং এ থাকবে কিনা বা কিভাবে আসলে এটা ম্যানেজ করবেন? যদি আসে ইনশাল্লাহ তখন ওইভাবে খেলার চেষ্টা করব। হাসানের এগেইনস্টে ব্যাটিং করছেন, তো তাকে কতটা টাফ মনে হয়েছে? প্রথম ম্যাচেও তার বিপক্ষে ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করে নাই, আর স্পিনার লেগ স্পিনাররা আসলে কতটুকু ইম্পর্টেন্ট? রিশাদকে আমরা 2টা ম্যাচে মিস করছি। হ্যাঁ, ও ভালো বলার, বাট খুব বেশি আমাকে টাফ টাইম দেয়নি। আমি জাস্ট যে বলটাতে আউট হয়েছি ওইটা ওর আমি লাইনটা মিস করছি। বাট ইম্পর্টেন্ট লেগ স্পিনাররা এখন ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক বেশি ইম্পর্টেন্ট। রিশাদও খুব ভালো করতেছে, ইনশাল্লাহ অপরচুনিটি পাইলে ওর বেস্টটা দিবে। লাস্ট 2 কোশ্চেন। ডে নাইট খেলা একটু ডেতে প্র্যাকটিস করতে হলে ভালো হতে পারে। এক দ্বিতীয় হচ্ছে নাজমুল হোসেন শান্ত ফিট আছে কিনা একটা খেলা। প্র্যাকটিস করলে ভালো হইতো বলতে আমরা তো খেলার মধ্যে আছি, সো আমাদের অলমোস্ট আমরা রেডি, জাস্ট আমাদের বেস্টটা দেওয়ার কালকের জন্য। আর শান্ত ভাইটা এখন পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই এতগুলো